ইনকাম করলাম কত এই মাসে? শুধু ফেসবুক নয়, ইউটিউব, টিকটক, দেন ফেসবুক। সো হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আর প্রথমত হচ্ছিল গিয়ে আমি একজন প্রবাসী, আর প্রবাসী হিসেবে আমি খুবই খুবই ভালো আছি আল্লাহর রহমতে। আর অলওয়েজ আমার মায়ের দোয়া তো আমার পাশে আছেই। আর আপনারাও দোয়া করবেন যাতে আমি একটু ভালো থাকি, সুস্থ থাকি। আর এই মাসে কত টাকা ইনকাম করলাম সবকিছু আপনাদেরকে দেখাবো। সো আপনার সাথেই থাকুন। প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আপনার মালয়েশিয়ার গ্রাম অঞ্চলে থাকতে হবে। আর আমি যেখানে আছি এটারে বলা হয় তামান। সো গ্রামের পর তামান। তামান বাংলা ভাষায় কি বলা হয় এটা আমিও জানি না, সঠিক বলতে পারবো না। আর বান্দারটা হচ্ছে গিয়ে শহর। তো সবকিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনি যদি কাম্পং এলাকায় থাকেন তাহলে আপনি কখনো ফিল করতে পারবেন না যে আপনি বাংলাদেশে আছেন নাকি মালয়েশিয়াতে আছেন। তো এখন আমি যাচ্ছি মালয়েশিয়া মালাক্কা শহরের ভিতর, যেখানে মালাক্কা শহরের পুরনো ঐতিহাসিক সবকিছু এখানে পড়ে আছে। তো ঘুরে ফিরে দেখা হবে। সো আপনারাও সাথে থাকুন, সবকিছু দেখতে পাবেন। আমার পাশে যেগুলো দেখতেছেন এটারে বলা হয় লঙ্কান, মালয় ভাষায় বলা হয় লঙ্কান, আর বাংলা ভাষায় আমরা খাল, বিল, পুকুর, নদী এগুলোই বলে থাকি। যাই হোক, আর আপনি সামনে যে নৌকাগুলো দেখতেছেন এগুলো নৌকাতে এক একজন উঠতে প্রায় 25 রিঙ্গিত লাগে। বাংলা টাকায় ধরলে প্রায় 730 টাকার মতো হবে, এরকম আর কি। সো এখানে সবকিছুতেই টাকার প্রয়োজন পড়ে, কোনো কিছু ফ্রি না। সো এইগুলো ফলটা আমি কখনো খাই নাই আগে বাংলাদেশে, বা এইভাবে আমি চিনিও না, কিন্তু মানুষের দেশে খুব ভালোভাবে চিনি। এটা আসলে খুব স্বাদ, কিন্তু একটু কাঁচা থাকলে টক টক মিষ্টি মিষ্টি দুইটাই পাওয়া যায়। আর অতিরিক্ত পেকে গেলে অতিরিক্ত মিষ্টি হয়ে যায়। কিন্তু আমার কাছে ভালো লাগে কাঁচা কাঁচা একটু, কারণ ওটাতে দুইটার স্বাদ একসাথে পাওয়া যায়। আর তাছাড়া আমি মিষ্টি একটু কমই খাই। সো আমরা এখন চলে আসছি প্রায় মালাক্কা বান্দারে, যেটাকে বাংলা ভাষায় শহর বলা হয়। আর এই জায়গাটা বিখ্যাত এই কারণে যে এখানে পুরনো ঐতিহাসিক সব কিছু এখনো রয়ে গেছে, যা দেখার জন্য অনেক দূর দূর থেকে প্রতিনিয়ত এখনো মানুষজন আসে যায়। সো আমি এটাও শুনছি আগে নাকি মালয়েশিয়ার সংসদ ভবন এখানেই ছিল। সো এখানে আর নাই, এখন চলে গেছে ওইটা খেলে। আর এটা যেটা দেখতেছেন এটা বলা হয় বুকিত মালাক্কা, যেটা শহরের নাম আর কি। আর এখানে প্রতিনিয়ত পাচার মালাম, যেটারে বাংলা ভাষায় বলা হয় মেলা, প্রতিনিয়ত মেলা বসা হয় এখানে। তো মেলাটাও সেম বাংলাদেশের মতোই, রাস্তার সাইড দিয়ে দিয়ে টেবিল নিয়ে সবাই বসে থাকে। আর এখানে আপেল মাখা, পেয়ারা মাখা, আপনার ধরেন আঙ্গুর মাখা, সব ধরনের মাখাই পাওয়া যায় এখানে। তো এখন আমরা চলে আসছি সেই রাজবাড়িতে। আর রাজবাড়িটা প্রচুর উঁচু জায়গায়, এক কথা পাহাড়ের মাথায়। সো এখানে উঠতে গেলে আপনার মিনিমাম 2 থেকে 3 বার বসতেই হবে। সো আমরা একই করলাম, একটু বসলাম, বসে খাবার টাবার খেয়ে দিই, সে আবার আগের গন্তব্যে রওনা দিলাম। মালয়েশিয়াতে কখনো শীত হয় না, আর এখানে শীতের কোনো আবহাওয়া নাই, সব সময়ের জন্য গরম। আর এতটা গরমের ভিতর আমরা এত একটা উঁচু পাহাড় পাড়ি দিলাম, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা চলে আসছি উপরে। আর আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা একসময় পুরোটাই সমুদ্র ছিল, রাজার বাড়ির ওই পাগার পর্যন্ত সমুদ্র ছিল। সো সেটা এখন শহরে পরিণত হয়েছে। আর যাক আলহামদুলিল্লাহ, ভিউটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর এটা যেটা দেখতেছেন এটা ছিল রাজার জেলখানা। রাজার প্রজারা যদি কোনো ভুল ত্রুটি করতো তাহলে তাদেরকে এখানে বন্দি করে রাখা হতো। তো সেই সময় যেগুলো স্পেশাল মানুষজন ছিল যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এখানে, তাদের নাম টাম সব কিছু লেখা রয়েছে। আর এটা যেটা দেখতেছেন এখানে ফাঁসি দেওয়া হতো। আর ওই যে বললাম সব কিছু সমুদ্র ছিল এগুলো। সো আগে এই রাজ্যতে আসতে হলে বেশিরভাগই ফেরি বলেন, জাহাজ বলেন, নৌকা বলেন, এগুলো ব্যবহার করতে হতো। এটাই সেই রাজার বাড়ির জেলখানার কক্ষ, যেখানে প্রজাদের বন্দি করে রাখা হতো যুগের পর যুগ, বছরের পর বছর এখানে সবাই ঘুমাইতো। আর জেলখানার পাশেই ছিল রাজার বাড়ি, বিশাল বড় বাড়ি। আর এটা দেখতেছেন জেলখানা। আর এগুলোর সাথে সাথে যেগুলো দেখতেছেন এগুলো সব সেই সময়ের স্পেশাল মানুষদের কবর। আর এই কবরটা হচ্ছিল গিয়ে আপনার মালয়েশিয়ারই অন্য শহরের রাজার ছেলে যখন এই রাজপ্রাসাদে ঘুরতে আসে তখন সে এখানে মৃত্যুবরণ করছিলেন। আর তার কবরটা হচ্ছিল গিয়ে এটা। শুধু আমার এই কবরের বিষয়টাই জানা আছে, আর বাদ এই কবরের বিষয়গুলো আমি জানি না কিভাবে কি মৃত্যু হয়েছে। শুধু আরেকটা কবরের বিষয়টা আমি জানতাম, সেটা হচ্ছিল গিয়ে ছোট ছোট বাচ্চা যারা পানিতে পড়া মারা গেছিল তাদের কবরগুলোও আছে, একসাথে দেওয়া হয়েছে। আর এগুলো যেগুলো দেখতেছেন এই এই সাইডটা ছিল রাজার বাড়ির মেন গেট, এখান দিয়ে সবাই যাওয়া আসা করতো। এটাই রাজার বাড়ির মেন গেট। আর আরেকটা কথা আমার ভালো লাগছে, সেটা হচ্ছিল গিয়ে আমি সম্ভবত শুনে আসি সবসময় রাজারা হিন্দু হয়, কিন্তু মানুষের এই রাজবাড়িটা নাকি মুসলিম ছিল। সেই আমাদের রাজবাড়িটা ঘোরাফেরা শেষ। সো আমরা এখন চলে আসি মার্কেটে, আমার বোনের কি জানি লাগবে, সো সে নিয়ে নিল। আমি একটু দেখে নিলাম, অনেক হাঁটাহাঁটি করলাম, আমার ফেসটা কেমন হয়েছে। সো কেনাকাটা শেষে আমরা সবাই বাসার দিকে আবার রওনা দিলাম। সো আমি যেটা বলতে চাইছিলাম আমার এই মাসের স্যালারি নিয়ে। সো গাইজ, টিকটক থেকে কোনো ইনকাম আসে না, এটা আপনারা জানেনই। আর ইউটিউবে আমার কোনো ভিডিওতে ভিউ আসে না, সর্বোচ্চ আমার 400 ভিউ আসে
ফেসবুকও ঠিক তেমন। তাহলে আমি কোথায় থেকে ডলার ইনকাম করব, কোথায় থেকে ইনকাম করব? সো আমার গ্রামের কিছু, কিছু মানুষ এটা মনে করে যে আমি অনলাইন থেকে লাখ, লাখ টাকা কামাই করি। সো শুধু এটা বলার জন্য আমি ওইটুকু ১ম এর অংশটা আমি দেখাইছি। তার জন্য সরি। আর আমার গ্রামের মানুষজনদেরকে আমি এটা বলতে চাই, আমার কোনো ইনকাম আসে না। সো আমার ফ্রেন্ডরাও আজকাল আমার ভিডিওতে লাইক দেয় না। সো এটা ভেবে শুধু। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শুধু এতটুকুই ছিল। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আশা করি সাপোর্ট করবেন। সো বাই বাই। আল্লাহ হাফেজ।